আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দেশ ও প্রবাস থেকে যে ভাই বোনেরা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি হাদিস উপস্থাপনা করব, যেই হাদিসটা আপনার এবং আমার সবার জন্যই জানা অতি জরুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে ইরশাদ করেন, 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে। যে জায়গার মধ্যে আমরা জান্নাত পাবার জন্য অনেক চেষ্টা করি, নবী আমাদেরকে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করে এমন একটি হাদিস রয়েছে। সেই 5 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো হাদিসটা আমরা খুব মনোযোগ দিয়ে শুনবো। হাদিসটা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু লিখামসাতি নাফার। ইন্নাল জান্নাতা তাশতাকু লিখামসাতি নাফার। এর মধ্যে হইতেছে 5 শ্রেণীর মানুষ তোমাদের মধ্যে এমন রয়েছে যাদের জন্য জান্নাত অপেক্ষা করে। প্রথম নাম্বার, তালিল কোরআন। যে ব্যক্তি কোরআনুল কারিম তেলাওয়াত করে। এখন বলতে পারেন যে হুজুর, কোরআনুল কারিম আমি তেলাওয়াত করতে পারি না, কিন্তু এমন কোনো সন্তান নাই, এমন কোনো মুসলিম ভাই বোনেরা নাই যারা কিনা একটি সূরা পর্যন্ত পারে না। আপনারা সাধারণত সূরা ইখলাস পারেন, সূরা কাউসার পারেন এবং সূরা ফাতিহা পারেন। তো যে কোনো একটা সূরা পাঠ করবেন। যেরকম ভাবে সিম্পল একটা সূরা আছে, যেরকম সূরা ইখলাস অত্যন্ত ছোট, এই সূরাটা পাঠ করলে আমাদের অনেক ফজিলত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনুল কারিমের ছোট্ট সূরা সূরা ইখলাস 3 বার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরো কোরআন শরীফ তেলাওয়াত করার সব তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে আসছে, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাতানি বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। সেই জন্য সূরা ইখলাসের আমলটা আমরা সর্বদাই করব। তো 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে তালিল কোরআন, কোরআনুল কারীম তেলাওয়াত করা। 2 নাম্বার হচ্ছে যে ব্যক্তি জবানকে হেফাজত করে। যে আমাদের জবান মিথ্যা কথা বলি, মানুষের নামে গীবত করি, এরকম বিভিন্ন ধরনের অশ্লীলতা থেকে আমাদের জবানকে হেফাজত করা। 3 নাম্বার হচ্ছে ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার খাওয়ানো। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি ফেনীতে, নোয়াখালীতে বিভিন্ন জায়গার মধ্যে বন্যার্ত অবস্থায় মানুষ আছে, তারা না খেয়ে আছে, তাদেরকে আমরা খাবার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপর হইতেছে কাপড় বিতরণ করা। 4 নাম্বার, এই যেরকম মানুষের কাপড় নাই, বস্ত্র নাই, সেই মানুষদেরকে আমরা কাপড় বিতরণ করব। তারপর আছে 5 নাম্বার। 5 নাম্বার হইতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাজিল করবেন। সেই জন্য আমরা বেশি বেশি করে এই 5টা আমল করার চেষ্টা করব। যদি 5টা আমল আমরা করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের জন্য জান্নাত অপেক্ষা করবে। জান্নাত অপেক্ষা করবে। এই 5টা আমল সর্বদাই আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।